দুইটা আইসক্রিম দিন তো। স্যার ম্যাডাম আমার কত টাকা ভিক্ষা দেন না, আমি অনেকদিন এলো কিছু খাইনি। মা, মা, তুমি এখানে কি করো? মা, তুমি এতদিন কোথায় ছিলা? হ্যাঁ, আমার বাবার আমি কত কষ্ট করতেছি। হ্যাঁ, তুমি এতদিন কোথায় ছিলা? আমার বাবাকে আর আমাকে ফেলে কোথায় গেছিলা তুমি? মা, এই কি বাজে বাজে কথা বলছিস? হ্যাঁ, কে তোর মা? তুই কে? আরে কি করলে তুমি? বাচ্চাটাকে ধাক্কা কেন দিলে? হতে পারে ছোট মানুষ তোমার ভেতরে নিজের মাকে খুঁজে পেয়েছে, তাই জড়িয়ে ধরেছে। তার মানে তো এই না যে তুমি বাচ্চাটাকে ধাক্কা দিবে। শোনো, এদের মতো ভিখারির বাচ্চাদেরকে তুমি চেনো না, বুঝলা? এরা টাকার জন্য সবকিছু করতে পারে। না মা, মিথ্যা কথা আমি কইতাছি না, মিথ্যা কথা তুমি কইতাছো। তুমি 2 বছর আগে আমার আর আমার বাবারে ফালাই দিয়ে তুমি চলে গেছিলা। আর জানো তুমি, বাবা তোমার জন্য কত কান্না করে। তুমি আমার সাথে চলো। কে তোর মা? হ্যাঁ, আমি তোর মা না, আর আমি তোকে চিনিও না। আর এইসব কথা বলার জন্য কে পাঠিয়েছে তোকে? আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ব্ল্যাকমেল করতে আসছিস এত ছোট বয়সে। এত সুন্দর ধান্দা করার টেকনিক, তাই না? টাকা লাগবে তো, দাঁড়া, তোকে আমি টাকা দিচ্ছি। তুই টাকার জন্য এত বড় কথা বললি না? নে নে, ধর টাকা। আঙ্কেল, আমার মা মিথ্যা বলতেছে, উনি আমার মা। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমার মার এই বাম হাতের এইখানে দেখেন একটা কালো দাগ আছে। আমার জন্য দুধ বানাইতে যা আমার মার হাতের এইখানে পুইরা গেছিল। আপনি হাতের কাপড়টা সরায় দেখেন। দেখি তো, হাতটা দেখো, দেখাও। কি হলো? হাত লুকাচ্ছ কেন? দাও। এই তো দাগ। এই দাগের কথা তো তুমি আমাকে বলেছিলে ছোটবেলায় অ্যাক্সিডেন্টে তোমার হাত কেটে যায়। এই বাচ্চাটা কি করে জানলো তোমার হাতে কাটা দাগ আছে? তার মানে এই বাচ্চাটা সত্যি কথা বলছে। আইমাদ, চল। ওই তোর মা না, ওই একটা বেইমান। ভাই দাঁড়ান। আচ্ছা সত্যি করে বলো তো, এই বাচ্চাটা কে, বা এই লোকটাই বা কে? তুমি কি এদের সত্যি চেনো না? আজব তো। আমি আমি এদেরকে কেন চিনতে যাব? একটা রাস্তার ভিখারি আর ভিখারির বাচ্চা, এদেরকে আমি কেন চিনবো? আমি এদেরকে চিনি না। স্যার, ওই একটা মিথ্যাবাদী, মিছা কথা কইতেছে আপনার লগে। ও শুধু আমার মাইয়াডারে না, আমার পুরা সংসারটারে এতিম করে রেখে গেছে। আমি স্যার সুস্থ আছিলাম, ভালো একটা চাকরি করতাম, আমার সংসারটা খুব সুন্দর চলতেছিল। রোড অ্যাক্সিডেন্টে আমার পাড়া ভেঙে যায়, কাজকাম করতে পারি না তো, অভাবের সংসার। আমাকে দুইজনের ফালায় রেখা ওই আরেক বেটার লোকে চলে গেছিল। আজকে দেখি ওই আপনারও ঠকাইতেছে। মিথ্যাবাদী! তুমি তো আমাকে বলেছিলে তুমি একটা এতিম। তাহলে এই লোকটা কি বলছে? এই লোকটা মিথ্যা কথা বলছে? না, এই লোকটা মিথ্যা কথা বলছে না। যদি এরা সবাই মিথ্যা কথা বলতো তাহলে এই মেয়েটা কখনো জানতে পারতো না তোমার হাতে দাগ কিসের। এই লোকটা জানতে পারতো না তোমার নাম কি। শোনো, তুমি এই মানুষগুলোকে ঠকিয়েছো, তুমি এই মানুষগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তুমি এখানে এসে আমাকে বিয়ে করেছো। ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে যে তোমার মতো মেয়েকে আমি বিশ্বাস করেছি। শোনো, আমি আমি মানতেছি যে আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমার আমার জীবনের এত বড় একটা সত্য আমি তোমার কাছে গোপন করে রেখেছিলাম এতদিন যাবত। কিন্তু বিশ্বাস করো, আমি পরিস্থিতির শিকার ছিলাম। এর জন্য আমি তোমাকে কিছু বলতে পারিনি। প্লিজ, আমি আমি আমার এই কাজের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে চাই। আমাকে তুমি ক্ষমা করে দাও। চুপ, একদম চুপ। তোমার মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না।
যে তার নারী ছেঁড়া ধন আপন সন্তানকে টাকার জন্য রাস্তায় ছুঁড়ে ফেলতে পারে, সে কখনো ভালো স্ত্রী হতে পারে না, ভালো মা হতে পারে না। আমার ভাগ্য ভালো যে এত সহজেই আমি এই সব কিছু জেনে গিয়েছিলাম, আর নয়তোবা আমার জীবনটাও শেষ হয়ে যাবে। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর এই বাচ্চাটার সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম। ভাই, আজ থেকে আপনারা দুজন আমার সাথে থাকবেন, আপনাদের সমস্ত খরচ আমি বহন করি। আর হ্যাঁ, এই মুহূর্তে তোমাকে তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। চলো বাবা, আজ থেকে আমার এই পছন্দের দরকার নেই। আজ থেকে আমরা এই আঙ্কেলের সাথে থাকবো।